এই হলো বোবোর ফোন হোল্ডার। এখানে দেখো ভাইব্রেশন প্রুফের জন্য এখানে এই রাবারের বল দেওয়া আছে। এই যে এখানে এটা লাগাচ্ছে হোল্ডারটা। এই হলো বোবোর ফোন হোল্ডার। আমি এটা খুলছি এবার। BM10M Pro Plus। এখানে জাস্ট এই জিনিসটা আছে, এটাতেই অ্যাটাচ করতে হবে। আর এটা হলো ভাইব্রেশন, মানে একটা ভাইব্রেশন ড্যাম্পারও দিয়েছে এখানে। এই ফোন হোল্ডার অ্যামাজনে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফোন হোল্ডার, হেভি রেটিং আছে। আর আমি এর আগে বোবোর ফোন হোল্ডার আমি ইউজ করেছি টিভিএস রেডারে, তো সেই কারণে কনফিডেন্স পেয়ে আমি আবার বোবোর ফোন হোল্ডার কিনলাম GT650-র জন্য। ওকে, তো এটাই আর কি আমাকে অ্যাটাচ করতে হবে GT650-তে, যেখানে লুকিং মিরর থাকে ওখানে এটা অ্যাটাচ করতে হবে। আর এর উপরে আমি এই হোল্ডারটা লাগাবো। আমি একবার দেখিয়ে দিই এটা কী করে অ্যাটাচ করতে হবে। এই ওকে, হয়ে গেছে অ্যাটাচ। এবার এটা টাইট দিতে হবে, দেখতে পাচ্ছ। গ্রেট, এবার গিয়ে এটা আমি বাইকে অ্যাটাচ করব। তো বন্ধুরা, ফোন হোল্ডারটা অ্যাটাচ করতে আমার নাটার বোল্ট লাগবে, তো আমি অভিজিৎ দার দোকানে চলে এসেছি। আর এই হলো আমার বাইক। এই যে এখানে এটা লাগাচ্ছে হোল্ডারটা, একটা স্ক্রু দোকান থেকে নিলাম এখান থেকে। এটা আগে তোমার এখানে দিতে হবে, এই মালটা আগে এখানে ঢোকাতে হবে। নয় দাও, আমি করে দিচ্ছি, এটা হয়ে গেছে। এবার তো ঠিকই লাগছে। এটা একটুখানি বেঁকিয়ে দিচ্ছি, বেঁকিয়ে দিয়ে আর একটু, যাতে এইটা মানে দেখতে পারি, বুঝলে তো, এখানটা যাতে না আটকায় স্ক্রিনটা। হ্যাঁ এবার ঠিক আছে, একদম ঠিক আছে। এটাকে মাঝে মাঝে একটুখানি মাঝে মাঝে এসে নাটটাকে একটু টাইট দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তাই দিয়ে নিতে হবে। পুরো টাইট দেওয়া যাবে না তো একদম। তো এই যে এখন এরকম দেখতে লাগছে। এটা আমি তুলে দিচ্ছি, এটা উপরে একটা প্লাস্টিক দিয়েছে, দারুণ লাগছে। এটা অ্যাকচুয়ালি এরমভাবে অ্যাটাচ করেছি, এটা এই জাস্ট এই জিনিসটা আমি কিনেছি। আর এইখানে আমার একটা চার্জিং পয়েন্ট আছে, এই যে এটা টাইপ সি, এই যে, আরে ওপেন হলো তো, এই যে টাইপ সি, এটা প্রত্যেকটা GT650-তে থাকে। আর এটা গিয়ে, আচ্ছা এখান থেকেও আর কি এটা ইনপুট করা যাবে। এই যে এখানে গিয়ে মানে ফোনে চার্জ তুমি দিতে পারবে। বোবোর ফোন হোল্ডারটা এবার আমি একটু ওপেন করে দেখাবো তোমাদের। এই যে খুব স্মুথভাবে খুলে গেল। যদি ওয়্যারলেস চার্জিং হয়, এটা আর কি ওয়্যারলেস চার্জিংয়ের এখানে সেই অপশানটা নেই, বাট ওয়্যারলেস চার্জিং হলে এটা দিয়ে চার্জ হতো। আর খুব স্মুথ জিনিসটা, টেক্সচারটা খুব ভালো, মোলায়েম আছে, বেশ সুন্দর, বেশ। আর হার্ড আছে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি তোমার ওয়াটারপ্রুফ হয়ে যাচ্ছে, মানে বৃষ্টির মধ্যে কোনো সমস্যা হবে না। আর এর মধ্যে ফোনটা আমি যখন রাখবো, এই উপর থেকে আমি অপারেট করতে পারবো ফোন। আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, ম্যাপ খুলছি, আমার এখানে নেটটা অন করতে হবে। আমি দিচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। দেখছো কি সুন্দর অপারেট করা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, মানে স্মুথ, স্ক্রিন পুরো স্মুথ। আর এখানে জল পড়লে না, এখানে জল দাঁড়ায় না, ঠিক আছে। এখানে মানে নিচে নেমে আসে জলটা, আর এখান থেকে বেরিয়ে যায় বেসিক্যালি। এখানে দেখো ভাইব্রেশন প্রুফের জন্য এখানে এই রাবারের বল দেওয়া আছে। তো আমি বাইকটা এবার একটু চালাবো, আর তোমরা বুঝতে পারবে ভাইব্রেশন এটা কতটা
মানে আর কি উপর নিচে হচ্ছে, মানে ভাইব্রেট করছে এটা, বাট এটা খুব স্টেবল, সমস্যা হওয়ার কথা না। বাইকের সাসপেনশনও ভালো আছে, বাট যেই বাইকের সাসপেনশন ভালো হয় না সেই বাইকে এটাতে সমস্যা হয়, তো সেই কারণে এখন এটা আর কি নতুন দিয়েছে। তো চলো এবার একটু নিয়ে বেরোনো যাক, দেখি ভাইব্রেশন হয় কি হয় না। দেখতে পাচ্ছ ভাইব্রেশন হচ্ছে না, খুব হালকা একটা, মানে এটা না হওয়ারই মতন। এই যে বাম্পারে না, নর্মাল কোনো ভাইব্রেশন তেমনি কিছু নেই। এবার একটু জোরে চালাচ্ছি, হালকা একটা ভাইব্রেশন হচ্ছে, বাট তাও অনেকটা মিনিমাইজ হয়েছে এটা আগেরটার থেকে। আগে বোবোর যে মডেলগুলো আগে পাওয়া যেত সেগুলোতে এই ভাইব্রেশন আর কি অ্যাবজর্ব করার জন্য এই বলগুলো দেওয়া হতো না, রাবারের বলগুলো, তো সেগুলোতে ভাইব্রেশন হতো, বোঝা যেত, যেটা আর কি আমার একটা যে বাইকে আছে ওখানে লাগানো। আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে না খুব একটা। তো বন্ধুরা, এই হালকা ভাইব্রেশন যেটা হচ্ছে এটা বেসিক্যালি রাস্তার জন্য বলতে পারো। আর তুমি যেই বাইক কেনো না কেন একটু আধটু এরকম হবেই, তো কিচ্ছু করার নেই, তো এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এছাড়া বোবো ওয়ান অফ দ্য বেস্ট ফোন হোল্ডার আমি বলবো মার্কেটে, তো চোখ বন্ধ করে তোমরা এটা পারচেস করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে।